আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। এমডি জামিল, লঞ্চ লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন একটি হতভাগা অবহেলিত লঞ্চ, আল সাফিন সাদিম সাদ, প্রিন্স অফ সাদিম সাদ, যা দীর্ঘ 13 বছর পরে পানিতে ভাসানো হয়েও এখনো এই অবস্থায় পড়ে আছে ডকইয়ার্ডে। কিছুদিন আগে তাকে ড্রাই ডকিং করানো হয়েছিল, তলদেশের ক্ষতিগ্রস্ত প্লেট কমপ্লিট করে অপসারণ করে তার নতুন রঙের প্রলেপ দেওয়া হয়েছিল তাকে লাইনে আনার লক্ষ্যে। কিন্তু তারপরে তাকে এই হাসনাবাদ ডকইয়ার্ডে এনে রাখা হয়েছে, তাকে আর কোনো লাইনে যুক্ত করা হয়নি। একটি ভালো ডাইমেনশনের নৌযান এই নৌযানটি, দেখতেই পাচ্ছেন নৌযানটি সার্ভিসে আনার লক্ষ্যে ঢাকা নুরানপুর কালাই রুটে সার্ভিস দেওয়ার কথা ছিল, কিন্তু নৌযানটি আর সার্ভিসে আসেনি। দুটো ইঞ্জিন, ইয়ানমার ইঞ্জিন, 6 সিলিন্ডার রিকন্ডিশন ইঞ্জিন এনে রাখা হয়েছে নৌযানটিতে, কিন্তু তার সংযোজন করা হয়নি এবং নতুন কোনো রুটে যুক্ত করা হয়নি। এই অবস্থায় অবহেলিত হয়ে হাসনাবাদ ডকইয়ার্ডে এভাবেই পড়ে আছে। নৌযানটি কি যদি কাজ করিয়ে সুন্দরভাবে লাইনে যুক্ত করা হয় বেশ ভালো হয়। আশা করি নৌযানটি তার কর্তৃপক্ষ নির্দিষ্ট কাজগুলো করে তার নির্দিষ্ট কোনো রুটে যুক্ত করবে, এটাই আশা রাখছি। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। যদি ফেসবুক পেজ ও আমার ওয়াল থেকে দেখেন তারা আমার পেজটি এবং ওয়ালটিকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং ভিডিও ভালো লাগলে রিভিউ করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু।